নমস্কার বন্ধুরা, মৌ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা এখন ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনে করে নামখানা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমরা এখন চলে এসেছি নামখানা স্টেশন। নামখানা স্টেশনে নেমে আমরা এখন যাব লালগঞ্জ কালিস্তান সি বিচ। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এদিকে বাচ্চারা স্টেশনের সৌন্দর্যতা দেখে ওরা তো খুব আনন্দ করছে। আর স্টেশন থেকে বেরিয়ে দেখলাম একটি রাধাকৃষ্ণর মূর্তি দোলনায় দোলানো হচ্ছে। আপনারা স্টেশনে টোটো স্ট্যান্ড থেকে টোটো না ধরে 2-3 মিনিটের রাস্তা একটু হেঁটে গিয়ে মেন রোডে উঠলে ওখানে আপনারা খুব সস্তায় টোটো ভাড়া পেয়ে যাবেন এবং পাশেই রয়েছে হোটেল। ওখান থেকে আপনারা সকালে ব্রেকফাস্টটা করে নিতে পারেন। তো বন্ধুরা, অনেক ভোরবেলা বেরিয়েছি, খুব খিদে পেয়ে গেছে, তাই পাশের একটি হোটেল থেকেই আমরা আজকে সকালের ব্রেকফাস্টটা করে নেব। সকালের ব্রেকফাস্টের জন্য আমরা আজকে নিয়েছি ডাল পুরি। বাচ্চাদের খুব খিদে পেয়েছে আর হোটেলে প্রচণ্ড ভিড় আজকে, তাই খাবার আসতেও দেরি হচ্ছে। এরই মধ্যে আমাদের টেবিলে চলে এসেছে ডাল পুরি। সবার প্রথমে বাচ্চাদেরকেই দেওয়া হলো, ওরা সবার প্রথমে স্টার্টিং করুক, তারপরে আমরা খাবো। এদিকে বিতান ক্যামেরা করছে দেখে বিতান খুব হাসছে। অন্যদিকে ঋষভকে এখনো খেতে দেয়নি, রাজাকেও খেতে দেয়নি, ওরা দুজনেই বসে রয়েছে। এর মধ্যে আমাদের টেবিলেও পৌঁছে দিয়েছে ডালপুরি। এবারে আমরা খাওয়া স্টার্টিং করব, কিন্তু এদিকে অরিন্দমকে এখনো দেয়নি, ও প্লেট নিয়ে বসে রয়েছে। আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি এখন লালগঞ্জ সি বিচের উদ্দেশ্যে। এখন আমরা এই রাস্তা পেরিয়ে আমরা মেন রোডে উঠব। মেন রোড থেকে আমরা টোটো ধরে নিয়েছি। আপনারা চাইলে বাস কিংবা অটোতেও যেতে পারেন। টোটোওয়ালা কাকা গাড়ির মধ্যে ব্যাগগুলো খুব ভালোভাবে বেঁধে দিল যাতে ব্যাগগুলো পড়ে না যায়। লালগঞ্জ যাবার পথে আমরা একটি ব্রিজের মাঝখানে দাঁড়ালাম এবং ওখানে সেলফি তুললাম। দেখুন বন্ধুরা, সমুদ্রের মাঝখান দিয়ে কত ট্রলার যাচ্ছে, এগুলো সব বাংলাদেশি ট্রলার। এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। এরপর আমরা রওনা দিলাম ভোরের আলো হোমস্টের জন্য। তো এখন আমরা চলে এসেছি লালগঞ্জ কালিস্তান সি বিচ। এখানে এসে আমরা ভোরের আলো হোমস্টেতে ছিলাম। তো ওখানে ওরা প্যাকেজ অনুযায়ী 1050 টাকায় খাওয়া দাওয়া 3 বেলা এবং ছোট নৌকোয় করে ম্যানগ্রোভ অরণ্য ঘোরাটা ফ্রিতেই দেবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সেই ছোট নৌকোয় করে ম্যানগ্রোভ অরণ্যটা ঘুরতে। আমার ছেলে তো সবার প্রথমে চলে এসেছে, ও নৌকোয় এসে লাফাঝাপিও শুরু করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমরা একে একে সবাই মিলে নৌকোতে উঠে পড়লাম। নৌকোতে ওঠার সময় খুব ভয় লাগছিল, নৌকোটা এদিক ওদিক দুলছিল, তো সাবধানে উঠলাম। আপনারা যদি আসেন কখনো তো একটু নৌকোতে সাবধানে উঠবেন। নৌকোতে উঠে আমরা ভেতরের দিকে গিয়ে বসেছিলাম, খুব রৌদ্রু, তাই জন্য নৌকোর যে চালটা ছিল ওই চালের তলায় গিয়ে আমরা বসেছিলাম। এদিকে নৌকো ছেড়ে দিয়েছে। দেখুন রাজা আর অরিন্দম ওরা দুজনে নৌকোর মাথার সামনে গিয়ে একদম বসেছে, আর আমরা ভেতরের দিকে ঢুকে বসেছি যাতে রোদ্দুরটা না লাগে। তো নৌকোটা ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে, দুই পাশে জঙ্গল, মাঝখানে জল, এর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, খুব সুন্দর একটা আনন্দ অনুভূতি। তোর ব্যালেন্স আছে না, সালা নৌকা চেপে দেবে।
ভেতরের দিকটা খুব গরম লাগছিল, তাই আমরা উঠে দাঁড়িয়ে পড়লাম। দেখুন হাওয়াতে রোদ্দুরটা অতটা গায়ে লাগছে না, আর খুব ভালোই লাগছে। আমরা চলে এসেছি এখন কালিস্তান সি বিচ। সমুদ্রের মাঝখানে এত সুন্দর একটি আইল্যান্ড, এসে আমাদের খুব ভালো লাগছে। আর আপনাদের প্রিয় মানুষটার সাথে যদি আপনারা একটু নিরিবিলিতে সময় কাটাতে চান, তাহলে অবশ্যই আপনারা আজই চলে আসুন লালগঞ্জ কালিস্তান সি বিচ। এখানে এসে আপনারও খুব ভালো লাগবে এবং আপনার প্রিয় মানুষটারও খুব পছন্দ হবে জায়গাটা। তো বন্ধুরা, আজকে দোল উৎসব, আমাদের বাঙালিদের আজকে রং খেলা, তাই আমরা আজকে এখানে এসেই রং খেলা পালন করছি। বাচ্চারা তো রং খেলতে শুরু করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে আমরাও বড়রাও শুরু করে দিয়েছি বাচ্চাদের সাথে রং খেলতে। দেখুন জলের মধ্যেও রং দিয়ে রেখে দিয়েছে, বলছে রং দিলে জলটা কালার হয়ে যাবে। রাজাকে সবাই রং মাখাচ্ছে, দেখুন অল্প অল্প করে, আবার বেশি মাখবে না। এদিকে তোমাদের দাদা ঋষভ আর মিষ্টি রং খেলছে এবং সমুদ্রে খুব আনন্দ করছে। সমুদ্রে কিছুক্ষণ আনন্দ করার পর আমরা পাশের একটি ঝাউবনে আমরা কিছুক্ষণ সময় কাটালাম এবং ওখানেও কিছু সেলফি তুলে নিলাম। এখানে সেলফিগুলো খুব সুন্দর আসছিল, তাই সবাই মিলে কিছু কিছু করে সেলফি তোলা হলো। আর এদিকে ঋষভ ওখানে গাছের ফলগুলো পড়েছিল, ওই ফলগুলো তুলে তুলে কাঠবিড়ালিদেরকে খাওয়াচ্ছিল। লালগঞ্জে সারাদিনটা কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে এবং আমরা চলে এসেছি দেখুন মৌসুনী আইল্যান্ডে। এখানে এসে আমরা 3টে টেন্ট ভাড়া করে নিয়েছি এবং দেখুন বন্ধুরা, সন্ধ্যের পর মৌসুনী আইল্যান্ডের দৃশ্যটা কি দারুণ লাগছে। সারা জায়গাটা টুনি লাইট এবং লাইট দিয়ে সাজানো, বক্স বাজছে, সবাই নিজেরা নিজেদের মতো আনন্দ করছে এবং নাচও করছে। এদিকে সারাদিন ঋষভ অনেক নাচানাচি করেছে, হুল্লোড় করেছে, লাফাঝাপি করেছে। এখনো রেস্ট নিচ্ছে এবং দোলনা চড়ছে, একা একাই দোলনা চড়ছে, ওকে দোলনা দিতে হচ্ছে না। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, ওপরেও রয়েছে টেন্ট। সন্ধ্যের পর সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের হাওয়া খেতে কার না ভালো লাগে। তাহলে বন্ধুরা, এই অনুভূতি যদি আপনারা পেতে চান, তাহলে আজই চলে আসুন মৌসুনী আইল্যান্ডে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।